বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশ পরিস্থিতিতে যখন উত্তপ্ত, আহ, এই পারের আমাদের রাজনৈতিক যে অবস্থা, কোথাও জঙ্গি ধরা পড়ছে, এই বাংলার সাথে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন, মানে যারা সেখানে ছিল, আইসিস থেকে শুরু করে নানা রকম জঙ্গি সংগঠনের যে যোগ এখান থেকে ধরা পড়ছে, সেই সঙ্গে আরো নানা ইস্যু, সম্প্রতি গেল আরজিকর ইস্যু। ওভারঅল যদি দেখি এই অবস্থায়, এই বাংলায় বিরোধী যে স্পেসটা, সে বিরোধী স্পেস কার কাছে আছে? আমরা যদি দেখি যে বিজেপি, সেখানে দেখছি বিজেপি এখন তাদের সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছে। আচ্ছা, সদস্য সংগ্রহ অভিযান তো নিশ্চয়ই চালাবেন, কিন্তু সেই সঙ্গে যে গঠনমূলক বিরোধিতা বা অন্যান্য বিষয় নিয়ে যেভাবে একের পর এক সরকারের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে মাঠে নামেন, সে অর্থে তাদের তো মাঠে দেখা যাচ্ছে না। কেন? কোথাও কি বিরোধী স্পেস এই বাংলা থেকে হারিয়ে যাচ্ছে? অন্যদিকে যদি একটু বামেদের দিকে তাকাই, সেখানেও প্রায় একই অবস্থা। তারাও তাদের দলীয় সংগঠন নিয়ে এতটাই ব্যস্ত যে আহ, তারা এই দিকে যে বিরোধী স্পেস, যেটা অর্থাৎ গঠনমূলক যে বিরোধিতা বা যেভাবে করা উচিত, তা কিন্তু দেখা যাচ্ছে না। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তাহলে কি আর তো এই 2025 সালের এটা মানে প্রথম মাস, এরপরে আর হয়তো মাস ছয়েক বাদেই হয়তো পরবর্তী বছর 2026-এ ভোটের দামামা প্রায় বেজে যাবে। তৃণমূল ইতিমধ্যে বাজিয়ে দিচ্ছে, তারা তাদের সংগঠনে নজর দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের যে যে ভুল ত্রুটিগুলো আছে, সেই সমস্ত ভুল ত্রুটিগুলো ক্রমশ কিন্তু মেরামত করার দ্রুত চেষ্টা করছেন। সেখানে বিরোধীরা এখনো এই বাংলাতে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের। কেন এই অবস্থা? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। নমস্কার। অরূপ দা, বলছি মানে কি অবস্থা, মানে এই বাংলার বিরোধীরা কোথায়? একদিকে বিজেপি, একদিকে যদি বামেদের বলা হয়, অন্যদিকে কংগ্রেস। এই কোথাও কোথাও টুকরো 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 হয় বিজেপি, মানে কোথাও হয়তো শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি টুকটাক করে কিছু যাচ্ছেন। অন্যদিকে বামেদের ক্ষেত্রেও নৈব নৈবই চ। আর কংগ্রেসের তো ওই কোনো রকমে কলকাতায় এখানে ওখানে ছোট ছোট একটা দুটো প্রোগ্রাম। এই বাদে যে বিরোধীদের যে একটা মানে স্পেস, যে বিরোধী আছে এই বাংলায়, আমরাই বিরোধী, যে কোনো বিষয়ে প্রতিবাদ করব, সেটা কোথায় হারিয়ে গেল? দেখো, বাংলা এখন যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূলী শাসক, তৃণমূলেরই একটা ভয়েস হয়ে দাঁড়িয়েছে বিরোধী। তুমি দেখবে যে নানা সময় তৃণমূল দলের মধ্যেই নানা সুর শোনা যায়, মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়, তারপরে আবার আহ, জলটা আর কি, যে তরঙ্গটা ওঠে তরঙ্গটা মিলিয়ে যায়। কিন্তু এত ইস্যুজ আছে বিপ্লব, সেই ইস্যুজে রোজই রাস্তায় নামা যায়, রাস্তায় প্রতিবাদ করা যায়, কিন্তু আমরা দেখছি এখনো ভোটের ধরো 1.5 বছর, যদি পরের বছর এপ্রিল মে মাস নাগাদ ভোট হবে, এপ্রিল মাস নাগাদ, তাহলে এখনো ভোটের 1.5 বছর, সেখানে এখনো বিজেপি অনেক বেশি ব্যস্ত। বিজেপির লাস্ট গত 3-4 মাস ধরে যেটা চলছে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। প্রথমে তো আর কি 1 কোটি লক্ষ্যমাত্রা রেখে এখনো বলছে 50 লাখের কাছাকাছি নাকি তারা পৌঁছেছে। শুধুমাত্র সদস্য না, এরপরে পরের ধাপ হচ্ছে সক্রিয় সদস্য। সেখানে আমি যেটা শুনলাম, বিজেপির যিনি পর্যবেক্ষক আছেন এই রাজ্যে, সুনীল বনসল, তিনি সেটা বলে গেছেন যে সক্রিয়, এই যে ধরো, এই যে বিজেপি যেটা ঠিক করে যে ভোটটা আগে হবে তলার লেভেলে, ধরো মন্ডল, বুথ লেভেল, তারপরে জেলা, তারপরে রাজ্য, এরকম ভাবে যদি 50% জায়গায়ও ভোট না হয়, সেটা নাকি সুনীল বনসল বলে গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আগে জাতীয় সভাপতি ঠিক হবে, তারপর 3 মাস পর এই বিভিন্ন সভাপতি হবে, রাজ্যের রাজ্য সভাপতি সভাপতি হবে। ছিল। কিন্তু প্রশ্ন এখানে হ্যাঁ, অরূপ তখন দা, যে এইভাবে মানে এই যে মানে সদস্য সংগ্রহ অভিযান, এইভাবে কি সদস্য সংগ্রহ অভিযান অন্তত, আমি ভারতবর্ষের অন্যান্য স্টেটের কথা বাদ দিলাম,
এই পশ্চিমবঙ্গে কি এরকম ভাবে সদস্য সংগ্রহ অভিযান তার কোনো সাফল্য লাভ করবে? কারণ আগেও আমরা দেখেছিলাম। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে, আমরা একটা বাংলায় একটা কথা বলি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে, তাই তো আমি বলি। হুম। তো তারা বিজেপি তার মতো করে চেষ্টা করলো। আমি কিছুদিন আগে তাদের জিএস যে সংগঠন, তিনি দাবি করেছিলেন যে 1 কোটি সদস্য যদি হয় তাহলে 3 কোটি ভোটার হয়ে গেল, ব্যাস বিজেপি ক্ষমতায় চলে এলো। খুব সহজ সহজ সরল সমীকরণ, যে 1 কোটি হলে 3 কোটি ভোটার। বিজেপি যেখানে লাস্ট লোকসভায় ভোট পেয়েছিল হচ্ছে 2,37,00,000, তার বেশি একটু, 2,37,00,000 কিছুটা বেশি। তৃণমূল পেয়েছিল 2,75,00,000। সহজ সমাধান, 3 কোটিতে নিয়ে চলে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরো এই যে যারা ভোটার, তারা তো পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসবে না, তারা তো পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে, তাই না? তাহলে বিজেপির আগের থেকে ভোটটা কমলো কেন? ধরো 2019-এ যাচ্ছিল, তার থেকে ভোটটা কমে গেল কেন? ফলে এইটা হ্যাঁ, এবার দেখার একটা, যখন প্রত্যেকেই তার সদস্য সংগ্রহ অভিযান চালায়, তো এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধী দল করাটা তো খুব কঠিন, নানা রকম চাপের মুখে করতে হয়। কিন্তু বিজেপি একবার মিসড কল দিয়ে করেছিল, তারপরে দেখা গেল প্রচুর সদস্য সংগ্রহ, কিন্তু সেই সদস্যরাই ভোটের সময় কোথায় থাকে দেখা যায় না। প্রত্যেক বুথে বিজেপির যেটা হয়, বিভিন্ন জায়গায় বিজেপি বুথের এজেন্ট দিতে পারে না। বহু জায়গায় তো সেটা হয়েছে, বুথ, তুমি মুসলিম এলাকা বাদ দাও, অন্য জেলাতেও বুথ বুথ এজেন্ট দিতে পারেনি। তো এবার আবারও বললাম যে এবার এই যে সদস্য সংগ্রহ অভিযান হলো, কিন্তু এরপরে তো দলটাকে মাঠে নামাতে হবে। একদম, এখানেই প্রশ্ন যে সদস্য, আমি মাঠে নেই, আমার সদস্য বাড়বে? প্রশ্ন এখানে। মাঠে না, একটা যে কোনো দল ধরো সদস্য হলো, তারপরে তো হুম। তাকে মোবিলাইজ করতে হয়, হুম। নানা ইস্যুতে তাকে রাস্তায় নামাতে হয়। আন্দোলনই তো শেষ কথা, তোমাকে তো মানুষের কাছে যেতে হবে। ধরো হুম। সদস্য তো, ধরো বিজেপির আজকে 50 বা 60 লাখ যাই হোক, একটা জায়গায় এসে থামলো। এবার বিজেপির তো সদস্য হলো, তো এই বিজেপি, এই যে বললাম যে তাদের হয়তো মনে হয় যে এটা, আমি যদি তাদের ধরো তার জিএস সংগঠনের কথা ধরি, সে বলেছিল 1 কোটি সদস্য মানে 3 কোটি ভোট হয়ে গেছে, জিতে গেছে, সদস্যরাই তারা ভোট দেবে। আর তার যুক্তি অনুযায়ী সাধারণ মানুষের আর ভোটের দরকার নেই, এটাই তো যুক্তি, সরল যুক্তি হচ্ছে তো এটা। একদম, হ্যাঁ। তাহলে হয়ে গেল। তাহলে যদি 50 লাখ হয়, তার মানে 1.5 কোটি। তারপরে বাদ বাকি কোথায় যাবে, আমি তার লজিকেই তাকে বলছি। ফলে দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোমাকে প্রতিনিয়ত রাস্তায় থাকতে হবে, প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ইস্যু বিষয় নিয়ে তোমাকে রাস্তায় আন্দোলন করতে হবে। শুধু এখানে আন্দোলন একাধিক না, ইস্যু। মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকতে হবে, বিপদে আপদে থেকে শুরু করে। এবং এবং হ্যাঁ। ধরো, এবং হ্যাঁ, ধরো মানুষের তার পাশাপাশি বিজেপির যে নানা ধরনের, ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের নানা রকম স্কিমস আছে, টিমস আছে। স্কিমগুলো তো মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেই হুম। প্রকল্পগুলো ধরো, এখানে ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি দিচ্ছে, যে বিজেপি বাংলা বিরোধী, হুম। বা বিজেপির টাকা এতে দিচ্ছে না, বঞ্চিত টাকা বাঙালি। আটকে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যে সেই ন্যারেটিভটাই তো দিচ্ছে। হুম। তো এই যে টাকা দুর্নীতি হচ্ছে, তো বিজেপির কর্মীরা কি সেটা বুথ পর্যন্ত নিয়ে যেতে আর কি প্রচারে নিয়ে যেতে পারছে, যে কেন টাকা আটকে গেল, এই টাকা আটকানোর দায়টা কার, এই টাকা বিজেপি আটকায়নি, কি কারণে আটকেছে? তোমাকে তো প্রচারটা নিয়ে যেতে হবে, সেই প্রচারটা কি নিয়ে যেতে পারছে? পারছে না। পারলে তাহলে এই ফল হতো না। উল্টে রাজ্য সরকার দেখো, একদিকে দুর্নীতি তৃণমূলের বিভিন্ন জেলায় হয়েছে, সেই দুর্নীতির টাকা ফেরায়নি, যেটা কেন্দ্র বলেছিল আবাসের টাকা বা 100 দিনের টাকা ফেরত, তারপরেও তো তারা ভোটে জিতছে। তারা বিভিন্ন রকম টাকা দিচ্ছে, তারপরে তারা ভোটে জিতছে। তার মানে সাধারণ মানুষের কাছে তারা এইটা বিশ্বাসযোগ্য করতে পেরেছে যে দেখো, বাংলার সাথে বঞ্চনা হচ্ছে, কিন্তু বিজেপি পারেনি, তারপরে প্রচারটা নিয়ে যেতে পারেনি। এছাড়া ধরো আজকে যে বিজেপির যে সমস্ত কোর ইস্যু, সেই সমস্ত কোর ইস্যু হচ্ছে, একটা হচ্ছে হিন্দুত্ব, আর একটা হচ্ছে জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে উন্নয়ন বা সেন্ট্রাল প্রজেক্ট। তো সেখানে আজকে হিন্দুত্বের, ধরো আজকে বাংলাদেশে এই ঘটনার পর বিজেপি কটা এখানে সমাবেশ করেছে বা পথসভা করেছে? একদম, হ্যাঁ, একদম। কিছু এটাই আমি বলছিলাম যে শুভেন্দু অধিকারী কিছু করেছে। হিন্দুত্ব যদি হয়ে শুভেন্দু, থাকে তাহলে হ্যাঁ, কটা সমাবেশ হয়েছে, কটা হিন্দু যে সমস্ত বিভিন্ন সংগঠন, হিন্দুত্ব সংগঠন রয়েছে, তাদেরকে নিয়ে কটা মিছিল মিটিং হয়েছে। আর ওই অন্যদিকে তো বললাম তো, বিভিন্ন, হ্যাঁ, যে জঙ্গি শুভেন্দু তার মতো করে সংগঠনের কিছু যারা করেছে। সদস্য ধরা পড়ছে, তাদের নিয়ে হ্যাঁ, যে জাতীয়তাবাদ যেটা বলা হচ্ছে, যে যে পশ্চিমবঙ্গ থ্রেট, আরেকদিকে দেশের
থ্রেট চলছে। তো এই যে থ্রেট ন্যাশনাল যে মানে দেশের বিরুদ্ধে যে, সেখানে এই রাস্তায় কোথায় তারা? সেটাই বললাম যে আজকে যে সমস্ত বিজেপির কোর ইস্যু বা কোর যে সমস্ত বিজেপি যে সমস্ত সারা দেশ জুড়েই যা একটা ভোট করে, যে পশ্চিমবঙ্গে বিজেপির সে রাজনীতির প্রতিটা ইস্যু এখানে বিদ্যমান। হিন্দুত্বের ইস্যু আছে, সেখানে তোমার জাতীয়তাবাদের ইস্যু আছে, উল্টে তোমার নরেন্দ্র মোদীর নানা রকম স্কিম, তো এটা তো সব একদম যেখানে হয়, একদম প্লাস এখানে এটা কেন অন্যান্য কেন বন্ধ অন্যান্য সেটা নিয়ে রাজ্যে যায়। যেরকম মানুষরা রাজনীতি বিমুখ, রাজনীতি অতটা বোঝেন না, হয়তো যা হচ্ছে হচ্ছে ঠিক আছে, তো এই পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, সেইখানটায় একদিকে যেমন বিরোধী, তেমন আমরা যদি বামেদের কথা আসি বা কংগ্রেসের কথায় আসি, ভোটের আগে আমরা দেখি যে বাম কংগ্রেস জোট হচ্ছে কি হবে না একটা চলে, তারপরে তারা আবার আলাদা লড়াই এবং দলের সংগঠন বৃদ্ধির জন্য তারা দৌড়ঝাঁপ করছে, তারপরে আবার ভোটে নামছে। তো রাস্তায় কিন্তু মানুষের পাশে যে থাকার কথা তাতে নেই। কি বলবি এটা নিয়ে? একইভাবে দেখো, সেখানে সব থেকে বড় কথা হচ্ছে আহ, বামেদের ধরো কোনো আন্দোলন করছে, হয়তো সেটাকে ধরে রাখতে পারছে না, ফিজল আউট করে যাচ্ছে। কলকাতার বুকে আজকে যে কলকাতার বুকে যদি কিছু বড় একটা মিছিল হয়, কিন্তু সেটা সেটা জেলায় জেলায় সংগঠিত হচ্ছে না হচ্ছে না। এখনো পর্যন্ত সংগঠন। হ্যাঁ, এবং সেটা টানতে পারছে না, এটা তো টেনে নিয়ে যেতে হয় আন্দোলন হুম। বামেরা। এবং যে কোনো ইস্যুতে যেটা হচ্ছে, ধরো তৃণমূল কিছু খারাপ করলেও সে বামের 34 বছরের যে আগের ঘটনা, সেগুলো নানা ঘটনা সামনে নিয়ে আসছে। ফলে লোকের মনে তো এখনো তো একটা ধারণা আছে যে এরকম তো নয়। তাই তাই জন্য যে লেফটের প্রতি বা বামেদের প্রতি এখনো কিন্তু লোকের বলার আস্থা ফেরেনি। এবং তারপরে যেটা বামেদের ভাষায় যেটা বলে যে এটা কমপ্লিটভাবে মেরুকরণের রাজনীতি হয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। সেখানে বামেদের যে সমস্ত, দেখো বামেরা কি বলে, রুটি রুজি, সাধারণ মানুষের কাজ, এটাই তো বলে। তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো নানা রকম স্কিম দিচ্ছে, মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে, লেফট তো সেটাই বলে। তো তুমি কি করে তার আর কি তাদের যে বিরোধিতা পলিটিক্স, করবে, হ্যাঁ। মমতা হুম। মমতা তো সেই পলিটিক্সটাই করছেন। হুম। মমতা তো সেই পলিটিক্সটাই নিয়ে যাচ্ছে, উল্টে সে কৃষকদের থেকে জমি নেবে না, হুম। সে কৃষির কথা বলছে। হ্যাঁ, শিল্প কারণ তুমি দেখো এখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গ্রামকে বাদ দিয়ে রাজনীতি হয় না। সিপিএম বেশ চলছিল, বুদ্ধবাবু ওই যেই জমি নিতে গেলেন সিপিএম এর আসন টলে গেল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই করেছেন, আর কোনো জমি নেবেন না, কোনো জমির ফলে কৃষকরা যেভাবে হয়, দেখো গ্রামের মানুষরা বিপ্লব, তাদের খাওয়া দাওয়া চলে গেলেই হলো। আর শহরের মানুষদের সেই ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে নেই, তো তারা তো বাইরেই চলে যাচ্ছে। ফলে তৃণমূল আঁকড়ে আছে গ্রামটাকে, তারা নানা গ্রামটাকে রকম এই একদম। যে ডোল দিয়ে, হুম। এবং তার সঙ্গে তাদের মুসলিম ভোট। ফলে এই দুটো তৃণমূল কংগ্রেস নানা রকম এই যে জনকল্যাণমূলক স্কিম তার মাধ্যমে সেটা করছে, সেখানে কাটানোর জন্য বামেদের যে ধরো অল্টারনেটিভ পলিটিক্স, সেটা এখনো মানুষের কাছে নিয়ে যেতে পারছে না। এবং তারা বারবার করে বলছে যে মেরুকরণ, আরে মেরুকরণ তো মানুষই তো তৈরি করছে, যে মেরুকরণ মেরুকরণ বলে কি হবে। তো ফলে বামেদের ন্যারেটিভটা বর্তমান যে অবস্থা সেখানে নিয়ে যাওয়াটা না, খুব 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 বামেদের কঠিন। ক্ষেত্রেও তাই। আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে সংখ্যালঘুরা আক্রান্ত হলো, তারা পথে নেই। বা এই যে যে সমস্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা ধরা পড়ছে এখানে, যেখানে ন্যাশনাল থ্রেট, সেখানেও তাদের কিন্তু বলার কিছু নেই বা বলছে না। তো এই জায়গাটাও তো ওদের একটা বড় খামতি কেন? দেখো সেটা হচ্ছে যেহেতু তুমি যদি দেখো ওই হিন্দু এদের একটা ভয় আছে। বামেদের এখন আর কি এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে, যদি এখানে বামেরা সিপিএম বা এরকম নাপতো আজকে বাংলাদেশ নিয়ে, সিপিএম কি করছে যে সম্প্রীতির মিছিল করছে। সিপিএম যদি ধরো হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে বলে বাংলাদেশে এম্বাসি ঘেরাও করতো, তাহলে একটা মানে ছিল। যেমন ধরো নানাভাবে আমরা যখন দেখি তোমার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একদম সিপিএম, এখানে, হ্যাঁ। মার্কিন আগ্রাসনের নিয়ে তোমার মার্কিন দূতাবাস ঘেরাও করে। হুম। কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম তারা করলো সম্প্রীতির মিছিল। হুম। তারা কিন্তু একেবারে যে হিন্দুরা আক্রান্ত এরকম কোনো মিছিল কিন্তু করেনি পশ্চিমবঙ্গ। ফলে তাদের এই বললো না এই কুলো যাবে ওই কুলো যাবে, এটা করতে গিয়ে তাদের যে এখনো ভাবে যে মুসলিমদের প্রতি তাদের যে বার্তা সেটাও যাবে। ফলে দুদিকের কোনোটাতেই তো করতে পারছে না। হুম। আর উল্টো দিকে মুসলিমরা যেটা মনে করছে সংখ্যালঘুরা যে এই মুহূর্তে বিজেপিকে থামানোর জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অল্টারনেটিভ। বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে একদম এই অল্টারনেটিভ, রাজ্যে কংগ্রেস দরকার। কংগ্রেস
আমরা যদি কংগ্রেসের অবস্থা আর তো একই কংগ্রেসের তো কথা বলছি। ততই জল, এবং হুম। প্রদেশ কংগ্রেসের অবস্থা এখন কত দূর যাবে তা, এবং তারা ধরো দিল্লি কোন কি বলবে তার দিকে তাকিয়ে থাকে, এদের বলা বা না বলা দুটোই সমান, ফলে কংগ্রেসের অবস্থা আর কি আলোচনায় না না, অপ্রাসঙ্গিক হয়ে গেছে কংগ্রেস। একদম। অর্থাৎ এই বাংলায় যে বিরোধী স্পেস, সেই বিরোধী স্পেস যদিও বিজেপির দখলে ছিল, কিন্তু এই যে এতগুলো ইস্যু, সেই ইস্যুতে যেখানে মানুষের পাশে থাকা দরকার বা বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামা দরকার, সেখানে কোথায় বিজেপি? বাম আর কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম, তাদের বিশেষ করে বামেদের যে একটা নীতি, সেই নীতির কি পরিবর্তন হবে তারা জানে, কিন্তু বিজেপি রাস্তায় কোথায়? এইভাবে সদস্য সংগ্রহ অভিযান করে কি ভোটে জেতা যাবে? বুথে বসানো যাবে? বা ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা দেওয়া দরকার, সেই লড়াইটা দেওয়া যাবে? প্রশ্ন এখন এখানেই। দেখার যে এই সদস্য সংগ্রহ অভিযান করে বিজেপি আগামী দিনে 2026-এর নির্বাচনে এখন থেকে তারা কি প্ল্যানিং করছে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।